আসানসোল পৌরসভার সামনে বিক্ষোভ। হীরাপুর কৃষক সভা 94 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভে মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে জল, রাস্তাঘাট এবং আয়ের বাসস্থান শংসাপত্র না পাওয়ায় এই বিক্ষোভ। আন্দোলনকারীদের দাবি, পৌর কর্তৃপক্ষের উদাসীনতাই এই সমস্যাগুলির মূল কারণ। সারা ভারত কৃষকসভার অন্তর্ভুক্ত হীরাপুর থানা কৃষকসভার ব্যানারে আমরা এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এখানে মেয়র সাহেবের কাছে হাজির হয়েছিলাম। আগাম অনুমতি নিয়ে আমরা জানিয়েছিলাম। সমস্যাগুলো হচ্ছে অনেকগুলো সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ধেনুয়া গ্রামে আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষের উপর অত্যাচার হচ্ছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার জন্য একজন লয়ার আছেন আসানসোল কোর্টে, তিনি জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আদিবাসীরা বাধা দিলে তাদের নামে বিভিন্ন কোর্ট কেসে তার দিকে জড়িয়ে দেওয়া হচ্ছে। আদিবাসীরা কোর্টে গিয়ে যে উকিলের মাধ্যমে সে মোকাবিলা করবে সে সুযোগটুকু পাচ্ছে না। উকিল বারের পক্ষ থেকে আদিবাসীদেরকে কোনো উকিলের সহায়তা দেওয়া হচ্ছে না। এটা বললাম মেয়র সাহেবের কাছে। মেয়র সাহেব বলে তাই নাকি, ঠিক আছে আমরা এটা ব্যাপারটা দেখছি। যারা উকিল দিয়ে অন্ততপক্ষে কোর্টে আইনি সহায়তা পায় সেই ব্যাপারটা দেখার জন্য। তবে এই বিষয়ে পৌরপিতার তরফ থেকে এখনো কোনো কার্যকারী পদক্ষেপের আশা মেলেনি। যেমন কোনোখানে 100 ফুটের রাস্তা, কোনোখানে ড্রেন, কোনোখানে হয়তো কিছু পড়াতে আছে। তো জলের আমাদের জল পুরো চালু আছে, কিন্তু ওখানে বাড়িতে বাড়িতে জল দেয়নি। অনেক গরিব মানুষ আছে, তো তাদেরকে সেই অসুবিধাগুলো নিয়ে এসেছিলেন। আমরা যেগুলো সাথে সাথে হবার, যেমন আমাদের জলেরটা ওখানে তালকুড়ি নতুন দিয়ে ওখানে জলের লাইন অলরেডি আমাদের তৈরি আছে। এখানে যত মানুষ লাইন বাড়িতে লাইন নেবেন আমরা জল দিতে পারবো। কিছু যেমন ওনার একটা বললেন একটা কোথাও জয়নিং রোড আছে 100 ফুটের মতো বাকি আছে, সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাঠাবো, দেখে আমরা করিয়ে দেবো। আর আদিবাসীদের একটা জমি নিয়ে প্রবলেম চলছে, একটা বারের প্রবলেম আছে, ওটা আমরা দেখি আমাদের তরফ থেকে যেটা যতটা করতে পারি আমরা নিশ্চয়ই মানুষের সহযোগিতা করবো। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।